আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের এই পর্বে আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করা যায়। এই সংক্রান্ত সকল নিয়ম আমরা সুন্দর উদাহরণের মাধ্যমে সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। আশা করি তোমরা ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে প্রথমে আমরা জেনে নিই অ্যাসার্টিভ সেন্টেন্স কি আর এক্সক্লামেটরি সেন্টেন্স কি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হলো সেই বাক্য যেটি মূলত সাধারণ ধারণা, বিবৃতি বা তথ্য প্রকাশ করে। যেমন দ্য বয় ইজ ভেরি স্মার্ট, বালকটি খুবই স্মার্ট। তো এখানে বালকের স্মার্টনেস সম্পর্কে একটা তথ্য এখানে দেওয়া হলো। সো একই বাক্যকে আমরা যদি লিখি হাউ স্মার্ট দ্য বয় ইজ, দেখো বালকটা কত স্মার্ট। সো এখানে মূলত তথ্যের চেয়ে আবেগটা কিন্তু বেশি মুখ্য হয়ে দাঁড়িয়েছে, যে কারণে যদি কোনো বাক্যে আমরা দেখি যে আবেগ প্রকাশ পাচ্ছে, সেটি আনন্দের আবেগ হতে পারে, দুঃখের আবেগ হতে পারে, বিস্ময়ের আবেগ হতে পারে, তাহলে সেটি হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। আশা করি বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা নিয়মগুলো দেখব। তাহলে প্রথম নিয়মে কি আছে? প্রথম নিয়মে হচ্ছে হটের ব্যবহার। সো অ্যাসার্টিভ বাক্য যদি নাউন দিয়ে শেষ হয় তাহলে আমরা হট ব্যবহার করে সেই সেন্টেন্সকে আমরা এক্সক্লামেটরিতে রূপান্তর করব। তাহলে নিয়মটা হচ্ছে কি আমরা জেনে নিই। প্রথমে হোয়াট দেবো, তারপরে এ বা অ্যান দেবো পরের শব্দ অনুসারে। সেই পরের শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে হচ্ছে নাউন দিব, এরপরে সাবজেক্ট দেবো যে শুরুতে ছিল, এরপরে ভার্ব বসিয়ে দেবো, এরপরে এক্সক্লামেশন চিহ্নটি দিব। সো দেখো আমরা এই নিয়মটি ব্যবহার করে আমরা কীভাবে একটা বাক্যকে আমরা এক্সক্লামেটরিতে রূপান্তর করি। সো ইট ইজ আ ভেরি বিউটিফুল বার্ড। সো এখানে ইট হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, ভেরি অ্যাডভার্ব, বিউটিফুল অ্যাডজেক্টিভ, বার্ড হচ্ছে নাউন। তাহলে আমরা প্রথমে হোয়াট আনলাম ওই নিয়ম অনুসারে, এরপরে এ দিলাম বিউটিফুল শব্দটি অনুসারে, এরপরে বিউটিফুল যেহেতু অ্যাডজেক্টিভ এখানে অ্যাডজেক্টিভ বসিয়ে দিলাম, এরপরে নাউন দিলাম বার্ড, এরপরে সাবজেক্ট ইট, এরপরে ইজ। সো এরপরে লাস্টে আমরা কিন্তু একটা এক্সক্লামেশন চিহ্ন দিয়েছি। ওকে, সো হি ইজ এ গ্রেটফুল। সো একইভাবে দেখো এখানে হোয়াট এ ফুল হি ইজ, একইভাবে আমরা এটা করেছি। এরপরে দেখো হি ইজ এ ভেরি অনেস্ট ম্যান। সো হোয়াট অ্যান অনেস্ট ম্যান হি ইজ। এখানে দেখো আমরা কিন্তু এ বসাইনি, এখানে কিন্তু অ্যান বসিয়েছি। কারণ হচ্ছে দেখো অনেস্ট শব্দটি কিন্তু ভাল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, যে কারণে এর আগে আমরা অ্যান বসাতে বাধ্য হয়েছি। ঠিক আছে, তো এই হচ্ছে প্রথম নিয়ম। এবার আমরা দ্বিতীয় নিয়মে চলে আসি। তাহলে দ্বিতীয় নিয়মে আছে কি, অ্যাসার্টিভ বাক্যটি যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দিয়ে শেষ হয় তাহলে আমরা হাউ ব্যবহার করে আমরা এটার এক্সক্লামেটরি করব। সো এই গঠনটা হচ্ছে কি, কীভাবে আমরা এটা করব। প্রথমে হাউ দিব, তারপরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যেটা ছিল সেটি বসিয়ে দেবো, এরপরে সাবজেক্ট দেবো, এরপরে ভার্ব দেবো। ঠিক আছে, সো দেখো আমরা কীভাবে করলাম। দ্য সিনারি ইজ ভেরি চার্মিং। ঠিক আছে, তো এখানে এই বাক্যে সাবজেক্ট হচ্ছে দ্য সিনারি, ইজ হচ্ছে ভার্ব, এরপরে ভেরি আছে, এরপরে হচ্ছে কি চার্মিং। তো প্রথমে আমরা কী বসাবো, প্রথমে আমরা বসালাম হাউ এই যে নিয়ম অনুসারে। এরপরে দেখো এই যে চার্মিং হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ ছিল, যে কারণে চার্মিং বসিয়ে দিয়েছি। এরপরে সাবজেক্টটা ধরি এখানে বসে দিলাম যে দ্য সিনারি। ওকে, এরপর দেখো ইজ আছে, ইজ বসিয়ে দিলাম। ঠিক আছে, তো এই একই নিয়ম অনুসারে আমরা করি হি সিংস ভেরি সুইটলি। এখানে সুইটলি কিন্তু অ্যাডভার্ব। সো আমরা দেখো প্রথমে হাউ বসালাম, এরপরে সুইটলি অ্যাডভার্ব বসাই দিলাম, এরপরে সাবজেক্ট হি বসালাম, এরপরে সিংস বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন তোমরা প্রশ্ন করতে পারো এখানে ভেরি গেল কোথায়। আসলে এখানে ভেরি চলে যাবে, ভেরির বদলে তোমরা মনে করতে পারো যেখানে ভেরির বদলে হাউ বা হোয়াট বসেছে। ঠিক আছে, এখানে আমরা জাস্ট উল্টোটা যে কাজটা মানে আমরা আগে করেছি অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, এবার এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করেছি। জাস্ট উল্টোভাবে জিনিসটাকে ভাবতে হবে, তাহলে হয়ে যাবে। যেমন হাউ সুইটলি দ্য গার্ল সিংস, তাহলে এখানে প্রথম তোমরা ওই অ্যাসার্টিভে যেমন সাবজেক্ট ছিল দ্য গার্ল, এরপরে সিংস ভার্ব বসিয়ে দিয়েছি, এরপরে ভেরি যোগ করলাম। এই যে হাউ শব্দ আছে এই জন্য আমরা ভেরি যোগ করেছি। ঠিক আছে, এরপরে কী করছি, অ্যাডভার্ব বসিয়ে দিয়েছি ওই যে সুইটলি ছিল। ঠিক আছে, সো একইভাবে আমরা এগুলো করেছি। হোয়াট অ্যান অনেস্ট ম্যান হি ইজ, তো হি ইজ আ ভেরি অনেস্ট ম্যান। ওকে, এবার রুল নাম্বার 3, যদি তোমরা অ্যাসার্টিভ বাক্যে দেখো ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট লেখা আছে, তাহলে তার পরিবর্তে তোমরা লিখবা হচ্ছে হুররে এক্সক্লামেটরি সেন্টেন্স করার সময়। একইভাবে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট লেখা থাকলে তোমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে অ্যালাস লিখবা। ইট ইজ এ ম্যাটার অফ ওয়ান্ডার অথবা সারপ্রাইজ দ্যাট লেখা থাকলে তোমরা লিখবা হচ্ছে ওয়াও। আর ইট ইজ শেমফুল অথবা ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট লেখা থাকলে তোমরা লিখবা ফাই। ঠিক আছে, দেখো আমরা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, কত সহজ। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম। সো এখানে এই সেন্টেন্সটি শুরু হয়েছে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, তাহলে এটি অবশ্যই আনন্দের বিষয়, যে কারণে আমরা হুররে এই অংশের বদলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট এই অংশের পরিবর্তে আমরা লিখেছি হুররে। আর বাকি অংশ আমরা সেন্টেন্সের বাকি অংশ আমরা ঠিক রেখেছি। ঠিক আছে, এরপরে বাক্যটি দেখো ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট হিজ ফাদার ইজ ডেড। তো এখানে কি আমি হুররে লিখবো? না, এখানে আমি লিখবো হচ্ছে অ্যালাস, কারণ এটা তো দুঃখের বিষয়। সো অ্যালাস লিখেছি আর বাকি অংশ ঠিক রেখেছি। ওকে, এবার আমরা বিপরীতভাবে যদি করি ফাই ইউ আর এ লায়ার, তাহলে জাস্ট বিপরীতভাবে চিন্তা করো। তাহলে তুমি এখন এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করতেছো, তাহলে ফাই থাকলে আমরা ইট ইজ শেমফুল দ্যাট অথবা ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট দিয়ে আমরা বাকি অংশ ঠিক রেখে আমরা অ্যাসার্টিভ করবো। ঠিক আছে, সো একইভাবে অ্যালাস থাকলে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আই এম আনডান। ওকে, রুল নাম্বার 4,
অ্যাসার্টিভ বাক্যের শুরুতে যদি আই উইশ থাকে তাহলে আমরা তার পরিবর্তে এক্সক্লামেটরি সেন্টেন্স করব ইফ দিয়ে, ঠিক আছে। সো দেখো উদাহরণ দেখো, আই উইশ আই ওয়ার এ কিং, তাহলে আই উইশের পরিবর্তে আমরা কি দেব, ইফ দেব, তাহলে ইফ আই ওয়ার এ কিং হয়ে গেল। সো এরপরটা দেখো, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, তাহলে আমরা এটা লিখবো ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। বিকল্প নিয়ম হচ্ছে, যদি দেখো আই উইশ আই হ্যাড, তাহলে হ্যাডটা প্রথমে দিয়ে এরপরে সাবজেক্ট দিয়ে বাকি অংশ দিয়ে করলেও হয়ে যাবে, তাহলে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। এরপর দেখো, এবার আমরা উল্টো জিনিস চিন্তা করি, যে আমাকে যদি এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করতে দেয়, তাহলে ইফ আই ওয়ার এ চাইল্ড এগেইন যদি এরকম থাকে, তাহলে আমরা ইফের পরিবর্তে আই উইশ লিখে দেবো, ঠিক আছে। রুল নাম্বার 5, আই উইশ আই কুড যদি থাকে কোনো সেন্টেন্সের শুরুতে, তাহলে আমরা তার পরিবর্তে উড দ্যাট লিখব, এরপরে সেন্টেন্সের বাকি অংশ লিখে আমরা এক্সক্লামেটরি করব। সো দেখো, আই উইশ আই কুড বি এ মিলিয়নার, সো উড দ্যাট আই কুড বি এ মিলিয়নার, ঠিক আছে। সো এবার উল্টো করো, উড দ্যাট আই কুড স্ট্যান্ড ফার্স্ট, তাহলে উড দ্যাটের পরিবর্তে আমরা লিখতে পারি আই উইশ আই কুড স্ট্যান্ড ফার্স্ট, ঠিক আছে। এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করার ক্ষেত্রে কিছু বিষয় থাকে, ব্যতিক্রমী বিষয়, সেগুলো আমাদেরকে মাথায় নিতে হবে। আমরা সেগুলো একটু দেখি, উদাহরণ দিয়েই দেখি। দেখো, হোয়াট এ পিটি, মানে কী পরিতাপের বিষয়। সো এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, এবং এখানে কিছু একটা নাই মনে হচ্ছে, সেটা হচ্ছে দেখো ইট ইজ। সো ফুল সেন্টেন্সটা হবে হোয়াট এ পিটি ইট ইজ, মানে কী পরিতাপের বিষয়, ঠিক আছে। তো যখন আমি অ্যাসার্টিভ করব, তখন ওই সাবজেক্ট, অর্থাৎ এখানে কিন্তু সাবজেক্ট ইট ইজ, যেটা সাইলেন্ট আছে। সো ইটকে সামনে নিয়ে আসতে হবে, এরপরে ভার্ব দিবা ইজ, এবং এরপরে আর্টিকেল যেটা ছিল এ, এটা দিলাম, এরপরে গ্রেট। এই হোয়াটের জন্য গ্রেট দেবো এখানে, এখানে আবার ভেরি আমরা দিতে পারছি না, এই কারণে গ্রেট দিতে হবে। এরপরে পিটি নাউন যেটা, সেটা বসিয়ে দিলাম। আরেকটা উদাহরণ, এ ব্রিলিয়ান্ট আইডিয়া। সো এ ব্রিলিয়ান্ট আইডিয়া মানে ব্রিলিয়ান্ট আইডিয়া ইট ইজ, ঠিক আছে। তাহলে আমরা একইভাবে করবো, ইট ইজ আ ভেরি ব্রিলিয়ান্ট আইডিয়া, এখানে গ্রেট দেবো না, এখানে ভেরি ভেরি দিব, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, হাউ অড। হাউ অড মানে হচ্ছে হাউ অড ইট ইজ, মানে কি অদ্ভুত বিষয়, ঠিক আছে। এটা কি অদ্ভুত বিষয়, তাহলে আমরা কি করবো, ইট ইজ ভেরি অড। হাউয়ের যে নিয়ম ছিল, সেই নিয়ম অনুসারে আমরা এটা করলাম, ঠিক আছে। এরপর দেখো, টু থিঙ্ক দ্যাট অথবা ইনফিনিটিভ, যদি তীব্র বিস্ময় বোঝায়, তাহলে আমরা কি করব। সো দেখো, এক্সক্লামেটরি সেন্টেন্সটি হচ্ছে টু থিঙ্ক দ্যাট হি ইজ এ থিফ, মানে চিন্তা করা যায় সে একটা চোর। তাহলে টু থিঙ্ক দ্যাটকে আমরা চেঞ্জ করে কী লিখবো, ইট ইজ শকিং টু থিঙ্ক দ্যাট, মানে এটা চিন্তা করতে আসলে খুবই কষ্ট লাগে যে সে একটা চোর, ঠিক আছে। তো এইটাই হচ্ছে, এখানে আমরা টু থিঙ্ক দ্যাট থাকলে আমরা যখন অ্যাসার্টিভ করবো, তখন আমরা ইট ইজ শকিং টু থিঙ্ক দ্যাট এটা লিখে দেবো, ঠিক আছে। ওকে। ও ফর যুক্ত বাক্য, এটা এক্ষেত্রে ও ফর মূলত তীব্র আকুলতা বা আবেগ বোঝায়। ও ফর আ গ্লাস অফ কোল্ড ওয়াটার, ঠিক আছে। তো ও ফর থাকলে আমরা কী করবো, আই প্যাশনেটলি ডিজায়ার আ গ্লাস অফ কোল্ড ওয়াটার, এটা লিখে দেবো, ঠিক আছে। এগুলো আসলে ব্যতিক্রমী নিয়ম, পরীক্ষায় খুব একটা আসে না, তারপরে আমাদের জানার প্রয়োজনে আমরা এই নিয়মগুলো দেখালাম। আর তোমরা খাতা কলম নিয়ে বসে যাও এবং এই পার্ট এতে যে এক্সারসাইজগুলো আছে সেগুলো ঝটপট করে ফেলো, যে নিয়মগুলো তোমরা শিখলে। যদি কোনো নিয়ম ভুলে যাও, তাহলে তোমরা ভিডিওটি আবার সামনে থেকে দেখো এবং এই এক্সারসাইজগুলো ভালোভাবে করে ফেলো, ঠিক আছে। ওকে, এই পার্ট এতে আছে হচ্ছে যে সবই অ্যাসার্টিভ সেন্টেন্স, এগুলোকে এক্সক্লামেটরি করতে হবে। আর পার্ট বিতেও আছে হচ্ছে যে এক্সক্লামেটরি সেন্টেন্স, তোমাকে করতে হবে হচ্ছে অ্যাসার্টিভ, ঠিক আছে। সো আশা করি সবাই সবগুলো নিয়ম বুঝতে পারছো। তো সবাইকে ধন্যবাদ। তোমাদের এই ভিডিওটি যদি উপকারে আসে, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, যাতে ভবিষ্যতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাও। আর অবশ্যই তোমার বন্ধুদের সাথে এটা শেয়ার করবে। ধন্যবাদ।